الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام আমি বিশেষ কোনো ভূমিকা ছাড়াই স্বাভাবিকভাবে এটা যে ধরনের আয়োজন, এখানে দীর্ঘ কোনো খুতবা, দীর্ঘ কোনো হাদিস কিংবা দীর্ঘ কোনো কোরআনের আয়াত পাঠের চাইতে সরাসরি আলোচনায় ঢুকে যাওয়াকে আমি বেশি সমীচীন মনে করি। কারণ এখানে 40 থেকে 50 মিনিটের আলোচনা একটা গোছালো এবং বিশ্লেষণধর্মী আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবে আমি যে কোরআনের আয়াতটুকু তেলাওয়াত করেছি এই আয়াতটুকুই যথেষ্ট এবং হাদিসের যে অংশটুকু তেলাওয়াত করেছি এতটুকুই যথেষ্ট। আপনারা জানবেন হয়তোবা, যেহেতু বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সমাজ বিনির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা, এর ভিতরে পার্ট বাই পার্ট অনেক কিছু বিষয় থাকবে। এখন আসলে কেন আমরা বলছি সমাজ বিনির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা, আমরা এটা কেন বলছি না যে সমাজ বিনির্মাণে অমুক সাহাবীর ভূমিকা, সমাজ বিনির্মাণে বৌদ্ধ ধর্মের একজনের কথা বলতে পারি, সমাজ বিনির্মাণে হিন্দু ধর্মের একজনের কথা বলতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে কেন আমরা শরীয়তে ইসলামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাই উচ্চারণ করছি? এটা আমাদের কাছে স্বাভাবিক। আমি যদি একজন গ্রাম্য লোককে জিজ্ঞেস করি যে কেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা উচ্চারণ করছি, তিনি বলবে তিনি আল্লাহ তাআলার নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। এটা তো আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে তিনি তাকে সম্মানিত করে দিয়েছেন, তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, তিনি শেষ নবী। এটা তো স্বাভাবিক জিনিস। কিন্তু বিচার বিশ্লেষণ ধর্মী হিসাবে যুক্তির বিচারেও কি আসলে তিনি ন্যায়ের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন এবং তার মাধ্যমেই সমাজে বিনির্মাণ হবে, এটা কি আসলে আমরা ধরতে পারি কিনা যুক্তির বিচারে? এই দিকটা হচ্ছে যে আমরা যাকে মহাপুরুষ হিসাবে চিনব বা শ্রেষ্ঠ মানব হিসেবে যাকে চিনব বা মানবতার শ্রেষ্ঠ দূত হিসেবে যাকে চিনব, এরকম মানুষ যারা হবেন, আমাদের নবী তিনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাই পরবর্তীতে অন্যান্য অনেক সাহাবী আছেন যাদের ভিতরে অনেক ভালো ভালো গুণ ছিল, কিন্তু এরকম যারা শ্রেষ্ঠ মানুষ হবেন, শ্রেষ্ঠ মানব হবেন, মানবতার শ্রেষ্ঠ শিখরে যারা পৌঁছাবেন, তাদের মধ্যে কিছু গুণাগুণ থাকতে হয়। 1 নম্বর গুণাগুণ হচ্ছে, যিনি এরকম শ্রেষ্ঠ মানব হবেন, শ্রেষ্ঠত্বের শিখরে যিনি পৌঁছে যাবেন, তার 1 নম্বর গুণ হচ্ছে তার সার্বজনীনতা থাকতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে তার সার্বকালীনতা থাকতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে সার্বধর্মীয়তা থাকতে হবে। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাদিসের মধ্যে জেনেছি, কোরআনে কারিমের মধ্যে জেনেছি, কিন্তু যুক্তির বিচারে এই 3টা জিনিসকে আদৌ এবং শ্রেষ্ঠ মানুষের মধ্যে থাকা উচিত ওই হিসাবে আছে কিনা? তাহলে সর্বপ্রথম আমরা কি বললাম যে সার্বজনীনতা থাকতে হবে। সার্বজনীনতা বলতে কি? জনসমাজের সমস্ত মানুষের কাছে, সবার কাছে তিনি গ্রহণযোগ্য মানুষ থাকবেন। তিনি যে গোত্রে আবির্ভূত হয়েছেন সেই গোত্রের কাছে যদি তিনি শুধু গ্রহণযোগ্য হন, এটাকে সর্বজনীনতা বলবে না। যেমন আমরা পূর্ব ইতিহাস যদি জানি, বিভিন্ন নবীকে বিভিন্ন জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছিলেন। তাকে আমি নবী হিসাবে বিশ্বাস করব, কিন্তু তার শরীয়ত অনুসরণ করা কি আমার জন্য ফরজ না। তাহলে তাকে বুঝতে হবে কি তিনি সার্বজনীন হিসাবে আসেননি পৃথিবীর বুকে। আবার অনেক নবীকে আমরা দেখব তাকে একটা কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাবই দেওয়া হয়েছে, শ্রেষ্ঠ কিতাব 4টা আসমানি কিতাবই দেওয়া হয়েছে, কিন্তু তার কিতাবের বিধান তার যুগের ওই সমস্ত ব্যক্তিদের জন্য সীমিত ছিল। আবার সর্বকালীনতার কথা যদি বলি, যেটা বললাম একই, সার্বজনীনতা সার্বকালীনতা পারস্পরিক সমর্থবোধক শব্দের মধ্যে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গায় পাঠানো হয়েছে, তাকে পাঠানো হয়েছে পুরো পৃথিবীর জন্য।
আর ইতিপূর্বে যে সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছিল নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা সময়সীমা হিসেবে, সময় শেষ, তার মেয়াদ শেষ, তার পরবর্তীতে আরেক নবীকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে অনেক নবীর মধ্যেই আমরা আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, এরকম নবী আম্বিয়াদের মধ্যেই আমরা এই তিনটা গুণ পরিপূর্ণরূপে পাই না। সার্বজনীনতা নেই, কারো মধ্যেই নেই সার্বজনীনতা, কারো মধ্যেই পাবেন না আপনি। তার নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য পাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, এমন একজন মানব যার মধ্যে সার্বজনীনতা আছে। কেমন সার্বজনীনতা? তিনি যে গোত্রে আবির্ভূত হয়েছেন, নবুয়ত প্রাপ্তির পরে তার সার্বজনীনতা ছড়িয়েছে, বিষয়টা কি এমন? এমন না, বরং নবুয়ত প্রাপ্তির আগ থেকেই তার সার্বজনীনতা মক্কার বুকে বলেন, তার জন্মভূমিতে বলেন, তার জন্মভূমির আশেপাশে বলেন, সব জায়গায় ছড়িয়েছিল। সেটার প্রমাণ কি? আলামিন উপাধি। যারা তাকে ঘৃণা করত তারাও তাকে আলামিন হিসেবে উপাধি দিয়েছিল। যারা তাকে শত্রু মনে করত তারাও জানতো না এই লোক বিশ্বাসী। তাহলে শুধু যে তিনি যাদের কাছে ভালো তাদের কাছে সার্বজনীন ছিলেন তা না, বরং তার শত্রু পক্ষের কাছেও তিনি সার্বজনীন ছিলেন। তাহলে এরকম একটা গুণ থাকাটাই তো শ্রেষ্ঠ মানবের উপাধি। এরকম গুণ যাদের মধ্যে আছে তারা তো শ্রেষ্ঠ মানুষ হবেনি। বুঝতে পেরেছেন বিষয়টা? আমি কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা তো তাকে সম্মানিত করে দিয়েছে, কিন্তু আসলেই কি তিনি সম্মানে উপযুক্ত ছিলেন কিনা? আসলেই তিনি সম্মানে উপযুক্ত ছিলেন, কারণ সম্মানিত মানুষ যারা হবেন তাদের ভিতরে এই গুণটা থাকতে হবে, সার্বজনীনতা তার ভিতরে থাকতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মধ্যে পরিপূর্ণ মাত্রায় সার্বজনীনতা ছিল। এটা আমরা সবাই জানি, একদম ক্লাস 1-2 থেকে সবাই জানে। সার্বকালীনতা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কুরাইশ সম্প্রদায়ের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন, কিংবা ওই সময়টাতে যে জাহিলি যুগে যারা ছিল তাদেরকে, ভাই একজন ভালো মানুষ পাঠালাম, তোমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করলাম, এবং তার পরবর্তী খেলাফতে রাশেদা পর্যন্তই তিনি নবী, তারপরে আর নবী থাকবেন না, বিষয়টি কেমন? না, বরং তিনি দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছেন, পৃথিবীর সমস্ত শরীয়ত বাদ হয়ে গেছে। তিনি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, সকল শরীয়ত বাদ হয়ে গেছে, এবং তিনি মারা যাওয়ার পরেও আর কোনো শরীয়ত আসবে না, এবং পরবর্তীতে কোনো নিয়ম কানুন আসলে তার উপর কিয়াস করে নিয়ম কানুনকে বানানো হবে। কেমন সার্বকালীনতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তাহলে এমন সার্বকালীনতা যার ভিতরে আছে তিনি শ্রেষ্ঠ মানব হবেন না কে হবে? অবশ্যই তিনি শ্রেষ্ঠ মানব হবেন। সেই দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ মানব এবং উসওয়াতুন হাসানার প্রতীক, উত্তম আদর্শের প্রতীক তো তিনিই হবেন। সার্বধর্মীয়তা যেটা বললাম, যে আসমানি 4টা মূল কিতাব, এটা আমরা জানি, কিন্তু এর মাঝখানেও আল্লাহ তাআলা বিভিন্ন সহিফা বিভিন্ন আম্বিয়াদের উপর পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা পাঠিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা পাঠিয়েছেন, ওগুলোর সংখ্যা অধিক। কিন্তু আমরা যে 4টাকে জানি, এই 4টা কিতাব কি আসলে আমরা এখন কি ইনজিল অনুসরণ করি? ইনজিলের তো কোনো নামগন্ধই নেই। আচ্ছা, যেটা পরবর্তীতে বাইবেল হয়েছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে রূপান্তরিত হয়ে গেছে। যদিও আমরা এটাকে বিভিন্নভাবে ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ হিসেবে বাইবেলের কিছু অংশকে আমরা শুদ্ধ ধরে নিতে পারি, আর কিছুটা অশুদ্ধই বলতে হবে। তাহলে ইনজিল আল্লাহ তাআলা পাঠালেন আসমান থেকে পাঠালেন, কিন্তু আল্লাহ তাআলা ইনজিলের অস্তিত্ব রাখলেন না। ইনজিলের কোনো অস্তিত্ব নেই। তাওরাতকে পাঠিয়েছেন, তাওরাতের কোনো অস্তিত্ব নেই। জাবুরকে পাঠিয়েছেন, কোনো অস্তিত্ব নেই। এবং জাবুরের বিধান কি পরবর্তী প্রজন্মের জন্য আবশ্যক ছিল? মানাটা আবশ্যক ছিল না। যে জাতির জন্য পাঠিয়েছে, দুটো কিতাব তো এক জাতির জন্যই পাঠিয়েছে, বনি ইসরাইলদের জন্য। তাহলে আল্লাহ তাআলা 4খানা আসমানি কিতাব পাঠালেন, কিন্তু 4খানার 3খানাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিলেন, কোনো হুকুম বাকি থাকলো না, তার অস্তিত্ব থাকলো না। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একটা কিতাব দিলেন যাকে আমরা বলছি সার্বধর্মীয়তা, এমন একটা ধর্মের গ্রন্থ যে গ্রন্থটা সব সময় থাকবে, যে ধর্মের বিধানটা শুধু মুসলমানের জন্য। এখন যিনি হিন্দু থেকে মুসলমান হয়ে যাবেন, সাথে সাথে তার উপর কোরআনের বিধান আরোপ হয়ে যাবে। কিন্তু আগের যুগের আগের 4টা কিতাব কেমন ছিল না? যে নবীর উপর পাঠানো হয়েছে ওই নবীর উম্মত যারা, তারাই ওই কিতাবের অনুসরণ করবে, ওই কিতাবের বিধানগুলো মানার চেষ্টা করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একটা কিতাব দেওয়া হলো যে সেই সময় যারা উপস্থিত আছেন, তার সাথীবর্গ, সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী প্রজন্ম, এবং অধুনা বিশ্বের যত দিন চলে যাবে, যত দিন আসবে, সমস্ত মানুষের জন্যই কুরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ মহাগ্রন্থ এবং অনুসরণের একটা প্রতীক। তাহলে এই 3টা গুণ যদি আমরা বিশ্লেষণ করি, যে সার্বকালীনতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পরিপূর্ণ মাত্রায় ছিল,
সার্বজনীনতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পরিপূর্ণ মাত্রায় ছিল, এবং সার্বধর্মীয়তা এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিপূর্ণতায় পৌঁছেছে, এবং এরপরে আর কোনো পরিপূর্ণতা নেই। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে যারা আলোচনার জন্য বসেছি, তাহলে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করেছেন, এটা শুধু আমরা অন্ধবিশ্বাসের মতো মেনে নিয়ে আলোচনা করছি, না যুক্তির বিচারেও একজন শ্রেষ্ঠ মানবের আলোচনা আমরা করছি? যুক্তির বিচারেও একজন শ্রেষ্ঠ মানুষের আলোচনা আমরা করছি, যাকে আমরা আদর্শ হিসাবে মেনে নিতে পারি। কেন আমরা তার আদর্শ নিব? কারণ তার আদর্শ নেওয়ার মতো পরিপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন, সার্বজনীনতা, সার্বকালীনতা, সার্বধর্মীয়তা। এখন আমরা আমাদের বিষয়ের মধ্যে ঢুকতে পারি ইনশাআল্লাহ। কারণ আমি যে বিষয়ে যাকে নিয়ে আলোচনা করব, তার ব্যাপারে যদি আমার নলেজ পরিষ্কার না থাকে, যে আসলে কি অন্ধবিশ্বাসের মতোই করছি, যদিও অন্ধবিশ্বাসটাই আমাদের মূল ধর্মের অংশ, কিন্তু আমরা যুক্তির বিচারে ওইটাকে প্রমাণ করলাম যে না, তাকে অনুসরণ করার মতো জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদিও একটা বিষয়ের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক বিষয়ের জন্যই তিনি পারফেক্ট। সমাজ বিনির্মাণের জন্য সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা। যে সমাজের মানুষ যত বেশি শিক্ষিত, সে সমাজটা তত বেশি আলোকিত, এটা হোক প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে। এখন শিক্ষিত মানে এটা না যে আক্ষরিক শিক্ষা জ্ঞান, তার ভিতরে শিক্ষার আলো থাকতে হবে। আপনি স্কুলে যাননি কিংবা কলেজ ইউনিভার্সিটি যাননি, কিন্তু আপনার ভিতরে আদর্শগতভাবে শিক্ষার আলো আছে ভিতরে, তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোথাও যাননি, তাহলে তাকে কি আমরা অশিক্ষিত বলতে পারবো? না, তিনি একজন আলোকিত মানুষ। এবং তার সাহাবায়ে কেরামরা কোন পাঠশালায় গিয়েছিলেন বা কোন স্কুলে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে আমরা অশিক্ষিত বলতে পারি না, তাদেরকে আমরা শিক্ষিত এবং আলোকিত মানুষ বলতে পারি। এবং এই রকম কিছু আলোকিত মানুষ ছিল বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ করতে পেরেছিলেন। সবচেয়ে আশ্চর্য বিষয় কি দেখেন, এখানে পাঠ হিসাবে জাহিলি যুগটা চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জাহিলি যুগ এবং পরবর্তী জাহিলি যুগ, মানে এটা আমরা কখনো কল্পনা করি না। কেমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এলেন, কিন্তু 570 খ্রিস্টাব্দের আগের যে মানুষটা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সাথে সাথে সেই মানুষটা ভালো হয়ে গেল। কেমন যেন আশ্চর্য লাগে না? যে মানুষটা কখনো তীর চালাতে পারে না, তাকেও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে, তিনি অটোমেটিক এত সুন্দর তীর চালাচ্ছেন যে তার উদাহরণ আর দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে না। যে মানুষটা কোনোদিন ইসলামের দাওয়াত দেননি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসার পর 1 বছরের মাথায় তিনি এমন সুন্দর ইসলামের দাওয়াত দিচ্ছেন যে তার ইসলামের দাওয়াতের মধ্যে ইতিপূর্বে আর কি ইসলামের দাওয়াত কেউ দিতে পারেনি। তাহলে এটা কি আসলেই আমরা যদি বলি যে সংস্পর্শের সম্পর্ক শুধু এখানে টিকে থেকেছে, না কুদরতি ফায়সালা ছিল? কুদরতি ফায়সালা ছিল এখানে। এমন একটা জনগোষ্ঠীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, যারা হয়তোবা ইতিপূর্বে যুদ্ধ করেনি, এই লেভেলে যুদ্ধ করেনি, তাদের মধ্যে মারামারি হানাহানি ছিল, কিন্তু এই লেভেলে যুদ্ধ করেনি। কিন্তু এরকম প্রশিক্ষণ ছাড়া, প্রশিক্ষণহীন জাতি গোষ্ঠী নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত জনগোষ্ঠীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করে বিজয় লাভ করলেন। এটা কেমন আশ্চর্যজনক জিনিস না? এটা আশ্চর্যজনক জিনিস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজটা আসলে বিনির্মাণ কিভাবে করতে পেরেছিলেন? আমার আর আপনার মতো মানুষ থাকতে পারতেন, বা আমাদের পরবর্তী প্রজন্মের মতো মানুষ থাকতে পারতেন না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন যাদের ভিতরে এই গুণাগুণগুলো ছিল, যে এদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ করতে পারবেন। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। তা না হলে এটা কি আশ্চর্যজনক জিনিস না? যে মানুষটা কোনোদিন শিক্ষার আলোই পাননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় সেই মানুষটা অনর্গল চুক্তিনামা সই করতে পারছে। শাওরি একজন গোলাম পর্যন্ত শিক্ষার আলো পৌঁছে গেছে তার ভিতরে। আমাদের দেশে যারা এখনো প্রত্যেক ঘরে ঘরে কি শিক্ষার আলো পৌঁছে দিতে পেরেছি? পারিনি। শিক্ষিত সমাজে শিক্ষার হার বেশি, গ্রাম্য অঞ্চলগুলোতে শিক্ষার হার একদমই নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হলেন, তার পূর্বের পুরো ইতিহাসটা চলছে জাহিলি যুগের ইতিহাস। কেমন জাহিলি যুগ? যে তারা শুধু যে মূর্তি পূজা করতে, বিষয়টা এমন না। তাদের কল্পনায় যাকে শ্রদ্ধার পাত্র মনে হতো, যে না ইনি আমার শ্রদ্ধার পাত্র, যেমন পিতা
পিতাকে আমরা শ্রদ্ধা করি, তাকেই তারা পূজা করত। তাদের ভিতরে ভালো খারাপের ব্যবধানের স্বাভাবিক মাত্রাটুকু ছিল না। এমন একটা সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং কিছু মানুষকে দাওয়াত দিলেন। আস্তে আস্তে কিছু মানুষ সতর্ক হচ্ছে, ইসলামের ছায়া তলে আসছে, আর 2-3 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। উমরের মতো ব্যক্তি হঠাৎ করে কোরআন তেলাওয়াত শুনে পরিবর্তন হয়ে গেল, এটা কি অটোমেটিক কিছু হয়ে যায়? উমরের মতো ব্যক্তি, যিনি ওই সম্প্রদায়ের নেতা ছিলেন, যাকে প্রতীক বানিয়ে তারা বিভিন্ন আন্দোলন করতো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, ওই ব্যক্তি হঠাৎ কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম কবুল করে ফেললেন। এটা কেমন আশ্চর্যজনক জিনিস! যারা জাহিলি যুগে অত্যাচার সহ্য করেছে, এমন কি ছোঁয়া তাদের ভিতরে ছিল যে এই ছোঁয়ার কারণে তারা এত অত্যাচার সহ্য করতে পেরেছে। আমি আর আপনি পারবো না, কিন্তু সহজে পারা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, কিছুদিনের তাদেরকে নসিহত করেছেন। এই নসিহতের বিনিময়ে, এই নসিহতের ছোঁয়া এতটা প্রবল ছিল যে তারা এত অত্যাচার সহ্য করতে পেরেছে। লজ্জাস্থানে বর্ষা মারা হচ্ছে, বালুতে শুয়ে রাখা হচ্ছে, মা বাবাকে ত্যাগ করতে হচ্ছে, হিজরত করতে হচ্ছে, তাদের কাছে কিছু মনেই হচ্ছে না। এটা কুদরতি ফায়সালা ছিল। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যে আল্লাহ তাআলা একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ করবেন, এটার সর্বপ্রথম হাতিয়ার উপকরণগুলোই ছিল সাহাবায়ে কেরাম। এমন কিছু সাথী সঙ্গী আমি তোমাকে দিব, যে সাথী সঙ্গীর মাধ্যমে তুমি একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ করতে পারবে। তাহলে সুষ্ঠু সমাজ বিনির্মাণের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি শিক্ষার আলো পরিপূর্ণ মাত্রায় পৌঁছে দিতে পেরেছিলেন? এটা উদাহরণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষের দিকে হিজরত করেছেন, অনেক সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ যখন তিনি হিজরত করছেন, রাতে হিজরত করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা গোলাম ছিল, আমর ইবনে ফুহাইরা। তাই গোলাম শব্দ শুনলে তো আমরা বুঝি কি? তিনি পড়ালেখা জানেন না, তিনি শিক্ষিত মানুষ নন। এটাই তো আমাদের হৃদয়ে আসে। কিন্তু ইতিহাস কি বলছে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ছুটেছেন, ওই দিক থেকে কুরাইশরা ঘোষণা করে দিয়েছে যে একে যদি ধরতে পারো তাহলে তোমাদের জন্য এরকম পুরস্কার আছে। তাহলে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে ছুটছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছেন যে আমাদেরকে তো ধরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। অতঃপর যখন ধরেই ফেললেন, যিনি ধরে ফেলেছেন তাকে তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মেরে ফেলার কথা, আবু বকরকে তো মেরে ফেলার কথা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের ছোঁয়া এমন ছিল যে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। অতঃপর ওই ব্যক্তির সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চুক্তি করেছিলেন। এই চুক্তি যিনি লিখেছেন এবং যিনি স্বাক্ষরনামায় সই করিয়েছেন সবকিছু, তিনি হচ্ছেন আমর ইবনে ফুহাইরা। তাহলে একজন গোলাম কিভাবে আবার চুক্তিনামা সই করে, দলিলনামা লিখে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়, হিজরত করে তো মূলত আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। ইসলামী স্টেটের যে আমরা মূল ধারণাটা পাই সেটা হচ্ছে হিজরতের পর থেকে, মদিনাতে যাওয়ার পর থেকে। তাহলে হিজরতে যাওয়ার পথেই তার গোলাম পর্যন্ত তিনি কি করতে পারছেন? দলিল সাইন করতে পারছেন, দলিল লিখতে পারছেন, চুক্তিনামা লিখতে পারছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শিক্ষার হারটা কেমন ছিল আপনি একটু চিন্তা করেন। আমাদের রিকশাওয়ালা কিন্তু এখনো পড়ালেখা জানে না, অনেক রিকশাওয়ালা পড়ালেখা জানে না, দাসবাদী আমাদের বাড়িতে যারা কাজ করে তারা কিন্তু অনেকে পড়ালেখা জানে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামটাও দলিল সই করতে পারছে, দলিল লিখতে পারছে। কোন দলিল? যে এখন তোমার আমার মধ্যে চুক্তি হয়ে গেল। এই চুক্তিনামাটা ওই আমর ইবনে ফুহাইরা লিখেছিলেন। তাহলে একজন গোলাম যে সমাজে শিক্ষার আলো পেয়ে যায়, একজন গোলাম যেখানে সবকিছু করতে পারে, একজন রাজা এবং আরেক রাজার মধ্যে দলিলনামা চুক্তি করা, সই করতে পারে, তিনি কোন লেভেলের শিক্ষিত ব্যক্তি ছিলেন? তাহলে কি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারবো যে তার সমাজে শিক্ষা ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পরিপূর্ণ মাত্রায় শিক্ষা ছিল। পরিপূর্ণ মাত্রায় যেমন শিক্ষা ছিল, ঠিক তেমনি ভাবে জাহেলি যুগের প্রভাবও ছিল প্রচুর পরিমাণে। আমরা জাহেলি যুগটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের যুগের জাহেলিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সমসাময়িক জাহেলিয়াত, এবং পরবর্তীতে মধ্যযুগীয় জাহেলিয়াত, এবং বর্তমানে আধুনিক যুগের জাহেলিয়াত। পূর্বের যুগের জাহেলিয়াতটা কেমন ছিল আমরা সবাই জানি, যে পৃথিবীর বুকে অনেকগুলো সভ্যতা ছিল। পারস্য সভ্যতা, রোম সভ্যতা, মিশরীয় সভ্যতা, ভারতীয় সভ্যতা। এই সভ্যতাগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি
প্রবল ধারণা। এবং এই সভ্যতাগুলোকে আমরা এখন নাম দিব কি, যে পারস্য জাহিলিয়াত, রোমান জাহিলিয়াত, ভারত জাহিলিয়াত। তারা যেটাকে সভ্যতা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে, আমরা সেটাকে জাহিলিয়াত হিসেবে দেখার চেষ্টা করব। কারণ তাদের কাছে যেটা সভ্যতা, আমাদের কাছে আদৌ সেটা সভ্যতা না, বরং জাহিলিয়াত। ঠিক তেমনি ভাবে আমরা যদি আধুনিক দিক পৃথিবীর দিকে তাকাই, তারা যেটাকে এনলাইটেনমেন্ট বলছে, আমরা সেটাকেও জাহিলিয়াত বলবো। কারণ এটা আসলে প্রতিষ্ঠিতই হয়েছে কিসের উপর? জাহিলিয়াতের উপর। সেই সময় গ্রিকদের সময় জাহিলিয়াত ছিল, রোমানদের সময় জাহিলিয়াত ছিল। সর্বপ্রথম জাহিলিয়াত আসলে জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ধরেন আমরা যেটা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগে মানুষ মানুষকে মেরে ফেলতো, সুদ খেত, জীবন্ত পুঁতে ফেলতো কন্যা সন্তানকে, মানুষ ওজনে কম দিত। আসলে এটা কি জাহিলিয়াত? এটা জাহিলিয়াত না, বরং জাহিলিয়াত হচ্ছে সেই জিনিস, যে জিনিস আপনাকে ক্ষুধার বিধান থেকে বিরত রাখবে। ক্ষুধার বিধান থেকে বিরত রাখবে আপনাকে যে জিনিস, এবং ক্ষুধার আইন মানতে আপনাকে অনাগ্রহ করে তুলবে, সেটা জাহিলিয়াত। সেটাই হচ্ছে জাহিলিয়াত। কারণ কোরআনের আয়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন, আগের যুগের যে সমস্ত লোকেরা ছিল কুরাইশের সম্প্রদায়ের মধ্যে, জাহিলি যুগের, তারা নবীর উপর ঈমান আনেনি ঠিক, কিন্তু পৃথিবী এবং আসমানকে যে আল্লাহ তাআলা শাসন করেন, প্রতিষ্ঠা করেছেন, এটা তারা জানতো। এটা তারা জানতো। কোরআন আয়াত কি? কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ। হে নবী, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই উত্তর দিবে আল্লাহ তাআলা। তারা তো আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করছে, তারপরেও আমরা তাদেরকে কেন জাহিলি যুগ বলছি? তারা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে। বিশ্বাস করছে কিভাবে? যে না, আসমান এবং জমিন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই প্রতিষ্ঠা করেছেন। তারপরেও আমরা তাদেরকে জাহিলি যুগের মানুষ বলছি, জাহিল বলছি। কি কারণে? কারণ তারা হেদায়েতকে কবুল করেনি আল্লাহ তাআলা। তার মানে বুঝতে হবে কি, কোন জিনিসের মধ্যে আপনি ভালো কিছু পেয়েছেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন, তার মানে যে আপনি সভ্য সমাজে উঠে পড়েছেন, ভালো কিছু উন্নতি হচ্ছে বিধায় যে আপনি সভ্য সমাজের নাগরিক হয়ে গিয়েছেন, বিষয়টা এমন না। বরং জাহিলিয়াতের সংজ্ঞা এটাই হবে যে আল্লাহ তাআলার হেদায়েত থেকে তারা বিমুখতা প্রদর্শন করে, এবং আল্লাহর আইন মানতে যারা অনাগ্রহ দেখায়, তাদেরকে আল্লাহ তাআলা জাহিলিয়াত বলছে। কারণ ওই সমস্ত কুরাইশরা জানতো, ওই জাহিলি যুগের মানুষরা জানতো যে আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, কিন্তু তারা আল্লাহ তাআলাকে মানেনি। একক সত্য মালিকানার অধিকারী আল্লাহ তাআলাকে তারা মানেনি। একত্ববাদে বিশ্বাসী ছিলেন না। আল্লাহ তাআলাকেও মানতেন যে এরকম একজন আল্লাহ তাআলা আছে, আবার দেবদেবী পূজাও করতেন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ মানবের কাতারে আনেননি, বরং জাহিলি যুগের মধ্যে তাদেরকে রেখে দিয়েছে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের যুগের জাহিলিদের যে সিফাত, এই সিফাত। তারপরে গ্রিক সভ্যতার দিকে তাকান। গ্রিক সভ্যতায় সর্বপ্রথম মানুষ এবং স্রষ্টার মাঝে যে দূরত্ব, মানুষ এবং স্রষ্টার মাঝের যে পরিচিতহীনতা, এটা কায়েম করেছে গ্রিক সভ্যতা। কিভাবে? আপনার হয়তো অনেকে জানবেন যে আগুনের ক্ষুধা নামে একটা কথা আছে। আগুনের ক্ষুধা নামে, এটা অনেক বিস্তারিত জিনিস। আগুনের ক্ষুধা নামে একটা থিওরি ছিল গ্রিক সভ্যতার সময়। এই থিওরির মাধ্যমে তারা সর্বপ্রথম এটা আবিষ্কার করলো যে মূলত আল্লাহ তাআলা বা স্রষ্টা যিনি আছেন, তিনি মানুষকে ধোঁকা দেন, এবং মানুষ তার নিজ ক্ষমতায় অনেক কিছু করতে পারে, আল্লাহ তাআলার প্রয়োজন পড়ে না। যখন মানুষের মধ্যে এই থিওরিটা আস্তে আস্তে কায়েম হয়ে গেল, প্রতিষ্ঠা হয়ে গেল, মানুষ সচরাচর এটাকে চর্চা করছে, তখন মানুষের মধ্যে একটা জিনিস প্রতিষ্ঠা হয়ে গেল যে না, খোদাকে ছাড়াও আমরা চলতে পারি, বরং আমরা আমাদের নিঃশক্তিকে চলতে পারি। এটা ছিল গ্রিক সভ্যতার একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন, যে খোদা এবং মানুষের মধ্যে দূরত্ব কায়েমে তারা এই কাজটা করে গেল, যে মানুষের মাঝ থেকে আল্লাহ তাআলাকে উঠিয়ে দিল। আল্লাহ তাআলার প্রতি মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসকে তারা উঠিয়ে ফেললো। তার পরবর্তীতে রোমানরা আসলো। রোমানরা সর্বপ্রথম যে মানুষের যে রূহ জগৎ আছে, আমাদের রূহ আছে, এই রূহটাকে তারা বাতিল ঘোষণা করার চেষ্টা করলো, বরং তারা মেধাকে প্রাধান্য দিল বেশি, যে রূহ বলতে আসলে কিছু নেই, রূহ বলতে কোনো জিনিস নেই, বরং মেধাই হচ্ছে সর্বক্ষমতার মালিক। আপনি মেধার মাধ্যমে কিছু করতে পারলে, কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারলে আপনি দামি হবেন, আর মেধার মাধ্যমে আপনি কিছু করতে না পারলে আপনি দামি মানুষ না। কিন্তু আমরা যদি এটাকে ইসলামী শরীয়তের সাথে ডিফাইন করতে চাই, তাহলে বিপরীত জিনিস দেখব। কারণ মেধার মাধ্যমে সাহাবায়ে কেরামরা অগ্রসর হননি খুব বেশি, বরং রূহের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা অগ্রসর হয়েছেন। যে কথাটা আমি আগে বললাম, আমর ইবনে ফুহাইরা স্বাভাবিক গোলাম ছিলেন,
তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসেছেন, রূহের এমন একটা ছোঁয়া পেয়েছেন যে ছোঁয়ায় তিনি শিক্ষিত হয়ে গেলেন, পড়ালেখা করতে পারছেন। যে সাহাবী কোনোদিন তীর চালাতে পারতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেওয়া মাত্র তিনি তীর চালাতে পারছেন, এরকম ঘটনা তো আমরা জানি। তাহলে এটা কি মেধা শক্তির মাধ্যমে হয়েছে? মেধা শক্তির মাধ্যমে হয়নি। কারণ যে সাহাবী তীর চালাতে পারতেন না, তার তো তীরের ব্যাপারে একটা প্রশিক্ষণ লাগবে, এটা হচ্ছে মেধার সাথে সম্পৃক্ত। তাহলে প্রশিক্ষণ ছাড়াই যিনি অনর্গল তীর চালাতে পারছেন, তাকে আপনি মেধা দিয়ে বিচার করতে পারবেন, তাকে রূহ দিয়ে বিচার করতে হবে। আর এই রোমানরা এই রূহের শক্তিটাকে অস্বীকার করে বসলো, যে না, রূহের কোনো শক্তি নেই, রূহ বলতে কোনো জিনিস নেই, বরং মানুষ তার মেধায় যেটা করতে পারে সেটাই আসল কাজ। মানে পুরো জাহিলিয়াতের বিবরণটা আমি আপনাদেরকে দিতে পারবো না এখানে, টার্নিং পয়েন্ট গুলো বলছি। পারস্য গ্রিকদের এটা ছিল, তারা সর্বপ্রথম মানুষ থেকে ইলাহকে দূরে করেছেন, ইলার ধারণা থেকে মানুষকে বঞ্চিত করেছেন। আর রোমানরা এসে রূহের ধারণা থেকে মানুষকে বঞ্চিত করলেন, মেধাকে উপরে তুলে দিলেন। তারপরে চলে আসলো মধ্যযুগীয় জাহিলিয়াত, যেটাকে আমরা বলছি, এখানে অনেকগুলো খ্রিস্টবাদের বিষয় আছে। খ্রিস্টবাদের বিষয়টা সবচেয়ে মজার বিষয়, যে সেন্ট পল যিনি ছিলেন, তিনি এখানে বিভিন্ন কিছু আবিষ্কার করে ফেললেন। হঠাৎ করে তিনি সফরে যাচ্ছেন, তকি উসমানী সাহেবের একটা কিতাব আছে, এটা অনুবাদও হয়েছে। হঠাৎ করে তিনি সফরে যাচ্ছেন, আসমান থেকে নাকি কোত্থেকে আওয়াজ এসেছে, তাকে বলছে যে তুমি কোথায় যাচ্ছ, তোমার তো অনুসরণীয় ব্যক্তি আছে, তোমার তো অনেকগুলো অনুসারী আছে, তুমি এদের মধ্যে ধর্ম প্রচার করো। এই সেন্ট পল পাদ্রীদেরকে নিয়ে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন খ্রিস্টবাদের মধ্যে, এই শাসন ব্যবস্থাটাকে, এই খ্রিস্টবাদের উত্থানটাকে আমরা মধ্যযুগীয় জাহিলিয়াত বলতে পারি। পরবর্তীতে ক্যাথলিক খ্রিস্টান এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের যে আন্দোলন, ক্যাথলিক খ্রিস্টানদের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্টরা যে আন্দোলন গড়ে তুলেছিল, প্রোটেস্ট্যান্টরা ভাবছে কি আমরা আলোকিত সমাজ তুলে ফেলেছি, আলোকময় পৃথিবী কায়েম করেছে, কিন্তু আমাদের ভাষায় সেটাও কি ছিল? জাহিলিয়াত ছিল। কি কারণে জাহিলিয়াত ছিল? আমাদের জাহিলিয়াতের সংজ্ঞা থেকে আমরা পরিষ্কার হতে পারবো। আমরা বলছি কি, যারা হেদায়েত থেকে বিমুখতা প্রদর্শন করেছে এবং খোদার আইন মানতে যারা অনাগ্রহ দেখিয়েছে, তারাই জাহিলিয়াত। প্রোটেস্ট্যান্ট আন্দোলন যেটা হয়েছিল, সেটা তো মূলত খোদার আইন থেকে বিচ্যুতি হওয়া, খোদার আইন থেকে বিমুখতা প্রদর্শন করার মাধ্যমে প্রোটেস্ট্যান্ট আন্দোলন গড়ে উঠেছিল। যদিও তারা একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন, কারণ খ্রিস্টানরা তাদের উপর ধর্মকে চাপিয়ে দিয়েছিলেন, ক্যাথলিক খ্রিস্টানরা তাদের উপর ধর্মকে চাপিয়ে দিয়েছিল। তারা এই সূত্র কায়েম করেছিল যে না, এই পাদ্রীদের অনুসরণ যারা করবে তারাই স্বর্গে চলে যাবে, তাদের গুনাহ মাফের জন্য আর কোনো কিছু লাগবে না। এই যে এইভাবে মানুষের উপর ধর্মকে চাপিয়ে দেওয়া, মানুষের কাছ থেকে অল্প মূল্যের বিনিময়ে ধর্মকে বিকৃত করে দেওয়া, এই কাজটা খ্রিস্টান পাদ্রীরা করেছে। আর খ্রিস্টান পাদ্রীরা করার পর সচেতন খ্রিস্টান যারা ছিলেন, যারা ভাবছে যে আসলে তারা তো ধর্ম নিয়ে ব্যবসা করছে, তখন তারা একটা আন্দোলন গড়ে তুললেন, প্রোটেস্ট্যান্ট আন্দোলন। তাহলে আন্দোলনটা আসলে কিসের বিরুদ্ধে হয়েছে? ধর্মের বিরুদ্ধে। ধর্মের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারা যদিও একটা ধর্ম মানত, যে ধর্মে তাদের একটা শাসন ছিল, কিন্তু ওই ধর্মকে কেন্দ্র করে তারা সমস্ত ধর্ম থেকে বিচ্যুতি হয়েছে, সমস্ত ধর্ম থেকে আলাদা হয়ে গিয়েছে। যার কারণে আমরা এটাকে কি বলছি? প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মাধ্যমে আমরা সেকুলারিজমের উত্থান বলছি। প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মাধ্যমে আমরা সেকুলারিজমের উত্থান বলছি, ধর্মনিরপেক্ষতার উত্থান বলছি। তাহলে এই ধর্মনিরপেক্ষতা, এই প্রোটেস্ট্যান্ট আন্দোলন যদিও আলোকময় পৃথিবী, এনলাইটেনমেন্ট, কিন্তু এটাকে আমরা জাহিলি কি জন্য বলবো? কারণ এখানে আল্লাহ তাআলা হেদায়েত থেকে তারা দূরে সরে গেছে, এবং আল্লাহ তাআলা তাদের উপর যে আইন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, সেই আইন ব্যবস্থা তারা মানতে অনাগ্রহী প্রকাশ করেছে। এজন্য আমরা এটাকেও জাহিলি যুগ বলছি, এটাকে আমরা মধ্যযুগীয় জাহিলি যুগ বলতে পারি। এবং এরপরে ধারাবাহিকভাবে যতগুলো মতবাদ এসেছে, আধুনিক বিশ্বের জাহিলিয়াত কি? কেউ পড়ালেখা জানে না, এটাকে জাহিলিয়াত বলবেন আপনি? জাহিলিয়াত বলবেন না, বরং আধুনিক বিশ্বের জাহিলিয়াত গুলো এগুলো। ওই মধ্যযুগীয় জাহিলিয়াত থেকে যে সমস্ত সূত্রগুলো বের হয়ে এসেছে, যে সমস্ত মতবাদগুলো বের হয়ে এসেছে, সেকুলারিজম, পুঁজিবাদ, ফেমিনিজম, লিবারিজম, যেগুলো বেরিয়েছে, এগুলোই হচ্ছে আধুনিক যুগের জাহিলিয়াত। এবং এই জাহিলিয়াত গুলো কি পরিমাণ কাজ করে এটা আমরা বুঝতেও পারবো না। আগের যুগের যারা জাহিলিয়াতের মধ্যে ছিলেন, তারা প্রকাশ্যে জানতেন যে আমি ভাই মুনাফিক হয়ে গেছি, আমি কাফের, বা তার পার্শ্ববর্তী যে লোক, তার পাশের লোক বলে দিতে পারো সে কাফের, সে জাহিলি যুগে বসবাস করছে, তার ভিতরে জাহিলিয়াত প্রকট আকার ধারণ করেছে। কিন্তু বর্তমান আধুনিক যুগের যে জাহিলিয়াত, এটা আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি জাহিলি যুগে বসবাস করছেন, আপনার ভিতরে জাহিলিয়াত লালন করছেন আপনি। আপনার বাসা থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সবকিছুই আপনার জাহিলিয়াতের মধ্যে আছে। আসলে সবকিছু এখানে যেহেতু রেকর্ড হচ্ছে, সবকিছু বললে খারাপও শোনা যাবে অনেক কিছু। যেমন আমি আর আপনি কোন জাহিলিয়াতে বসবাস করছি?
বসবাস করছি বাংলাদেশে, ঠিক আছে? আল ওয়ালা ওয়াল বারার নীতি কি? আল ওয়ালা ওয়াল বারা, এটা একটা আকীদার মাসালা হয়। এটার নীতি কি? যে আমি এখানে বসবাস করছি, আমি যেমন একজন মুসলিম, যিনি ভারতে বসে মুসলমান আছেন তিনিও আমার ভাই মুসলিম। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারার নীতি। তিনি মুসলিম, তার ব্যথা লাগলে আমারও ব্যথা লাগতে হবে। আমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবো, কিন্তু কোনো মুশরিকের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবো না। উদারতা মুশরিকদের ক্ষেত্রে দেখানো যাবে না। তাহলে ফিলিস্তিনে যিনি বসে আছেন তিনি আমার ভাই, আমি এখানে বসে আছি, আমিও ভাই। কিন্তু আমার আর আপনার কাছে কি তাকে মনে হয় সে আমার ভাই? মনে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে আন্দোলন হচ্ছে, তাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। কিন্তু ছোটবেলা থেকে কি আমরা এটা ভেবেছি যে ফিলিস্তিনে যে মুসলমানটা আছে তিনি আমার আসলে সহোদর ভাইয়ের মতো, বা সহোদর ভাইয়ের চাইতে আরো বেশি মনে হয়েছে? মনে হয়নি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এক মুসলিম আরেক মুসলমানের ভাই। তারপরেও আমরা কেন মানতে পারছি না? এটা মানতে পারি না এজন্য যে আমার আর আপনার সামনে জাতীয়তাবাদের প্রাচীর তুলে দিয়েছে। আমার আর আপনার সামনে জাতীয়তাবাদের প্রাচীর তুলে দিয়েছে যে ভাই তার কাটার এই পাশে তোমরা যেমন, তোমরা ভাই ভাই। এখন এই ভাইয়ের মধ্যে হিন্দু থাকলেও তোমার ভাই, খ্রিস্টান থাকলেও তোমার ভাই, আর তার কাটার ওই পাশে যারা আছে তারা মুসলমান হলেও তোমার ভাই। বুঝতে পেরেছেন? এটাকে আপনি জাহিলিয়াত বলবেন না? এটা তো জাহিলিয়াত। জাতীয়তাবাদ যেটা, এটা জাহিলিয়াত। তাহলে যে জাহিলিয়াত আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে 500 কিলোমিটার দূরে একেবারে পৃথিবীর অপর প্রান্তে থাকলেও সে আমার ভাই। কিন্তু এমন এক তার কাটা আমার আর আপনার সামনে প্রাচীর নির্মাণ করে দিল, যার কারণে আমি তাকে ভাই ভাবতে পারছি না। অথচ যে আমার হিন্দু ভাই, তাকে আমরা অনেক ভাই হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছি। যিনি আমার পাশে খ্রিস্টান আছেন, তাকে আমরা ভাই মনে করি। ভাই না মনে করলে খারাপ দেখা যায়, মানুষে খারাপ বলবে, রাষ্ট্র খারাপ বলতে পারে। কিন্তু মূলত কি বিধান এটা ছিল? মূলত বিধান এটা ছিল যে আপনি বাংলাদেশে বসবাস করছেন, আরেক মুসলমান অস্ট্রেলিয়াতে বসবাস করছে, তিনি আপনার ভাই। কিন্তু আমি আর আপনি সেটাকে ভাই মনে করতে পারছি না। কি কারণে? আমার আর আপনার সামনে জাতীয়তাবাদের প্রাচীর তুলে দিয়েছে। জাতীয়তাবাদ একটা কি? জাহিলিয়াত। সেকুলারিজম একটা জাহিলিয়াত। আপনি এই জাহিলি যুগ থেকে কিভাবে বের হবেন? এই জাহিলি যুগ থেকে বের হতে হলে ওই যে যেটা বললাম, জাহিলিয়াতের সংজ্ঞা যেটা, এটা বিপরীত কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার যে হেদায়েত আছে, হেদায়েতের মুখোমুখি আমাদেরকে হতে হবে, হেদায়েতের দিকে আগ্রহ বাড়াতে হবে, এবং আল্লাহ তাআলার আইন যতটুকু মানতে পারি ততটুকু আমাদের ভিতরে কায়েম করতে হবে। এই হচ্ছে আপনার ফর্মুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি জিন্দেগিটা দেখেন, এত অল্প সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা উন্নতি কিভাবে করেছেন? 570 খ্রিস্টাব্দ থেকে 570 কিংবা 571 তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। কত বছরের জিন্দেগি? কত বছর হচ্ছে? 63। এমন একজন মানুষ, তিনি মাতৃগর্ভ থেকে এলেন, তাকে যুদ্ধের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশিক্ষণ দিলেন, কোরআন তেলাওয়াতের পাঠের প্রশিক্ষণ দিলেন। তাকে যুদ্ধ নীতিও কেউ শেখায়নি, তাকে সমাজ বিনির্মাণের পদ্ধতিও কেউ দেখায়নি। তাহলে এত অল্প সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজটা কেমন বিনির্মাণ করেছিলেন একটা দৃষ্টান্ত দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন কত সালে? 622 খ্রিস্টাব্দ। 622-এ তিনি হিজরত করেছেন। তাহলে 622-এর আগ পর্যন্ত মক্কার জীবনী, হাজারটা নির্যাতন হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সহ্য করো। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, সহ্য করো। পেটে পাথর বাঁধতে হবে, সহ্য করো। ক্ষুধা লেগেছে, খেতে পারবে না। চুলায় আগুন জ্বলছে না, খেতে পারবে না, সমস্যা নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন হিজরত করলেন, আর 632-এ তিনি ইন্তেকাল করলেন, মাঝখানে সময় কতটুকু? 10 বছর। এখন আশ্চর্য বিষয় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর ইসলামী স্টেট কায়েম হয়েছে। ইসলামী স্টেট দাউদ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম জেরুজালেম থেকে ইসলামী স্টেট কায়েম করেছেন, ওটা আলাদা জিনিস। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যে ইসলামী স্টেট কায়েম করেছিলেন, এটা হয়েছে তো হিজরতের পর মদিনা থেকে। তাহলে তার মদিনার জিন্দেগি আমরা কত বছর দেখছি? 10 বছর। হিজরত করেছেন 622-এ, ইন্তেকাল করেছেন 632-এ, তাহলে মাঝখানে সময় মাত্র 10 বছর। ইতিহাসবিদরা কি বলেন যে এই 10 বছরে ইসলামী স্টেটের আয়তন কত ছিল? 10 লক্ষ বর্গ কিলোমিটার। এখন আপনি চিন্তা করেন, বিভিন্ন বিস্তারিত আলোচনা করার চাইতে হালকা কিছু সূত্র ধরিয়ে দেওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি অনেক কিছু বললাম, সমাজ বিনির্মাণ করেছেন, কোরআনের আয়াত বলতে পারবো, হাদিস বলতে পারবো, এটা করেছেন। কিন্তু এটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সমাজ বিনির্মাণ করেছিলেন, কেমন রাষ্ট্র করেছিলেন।
10 বছরের ব্যবধানে 10 লক্ষ বর্গ কিলোমিটার তার রাষ্ট্রের আয়তন। আমাদের বাংলাদেশের রাষ্ট্রের আয়তন কত? 1,47,000, এর চাইতে সামথিং কিছু হবে। তাহলে আমাদের মতো বাংলাদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের যে সমাজ বিনির্মাণ, যে রাষ্ট্র কায়েম, যে রাষ্ট্র প্রতিষ্ঠা, আমাদের মতো বাংলাদেশ কয়টা ঢুকবে তার রাষ্ট্রে? 10টা ঢুকে পড়বে। এখন আপনি বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ বিনির্মাণ আপনি কি দিয়ে মাপবেন? মাত্র 10 বছরে 10 লক্ষ বর্গ কিলোমিটার তার রাষ্ট্রের আয়তন বেড়েছে। তারপরে ধরেন, তারপরে খেলাফতে রাশেদার যে যুগ শুরু হলো 632 থেকে, স্বাভাবিকভাবে আমি আলোচনাটা শেষ করে দিব, 632 থেকে তিনি ইন্তেকাল করলেন। 10 লক্ষ বর্গ কিলোমিটার রাষ্ট্রের আয়তন বাড়িয়ে দিলেন। এবং রাষ্ট্রটা কেমন ছিল? খ্রিস্টানরা একসাথে বসবাস করছে, ইহুদিরাও একসাথে বসবাস করছে, কোনো সমস্যা হচ্ছে না, সবকিছুই একভাবে চলছে, কোনো সমস্যা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, সাথে সাথে খেলাফত ব্যবস্থা চেঞ্জ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে সমর্থন হলেন। রাষ্ট্র পরিচালনা করলেন কতদিন? 2 বছর 3 মাস 10 দিন। 2 বছর 3 মাস 10 দিন। তাহলে কত হলো? 32 থেকে 634 পর্যন্ত। এই সময়ের মধ্যে রাষ্ট্রের তেমন উন্নতি হয়নি, কারণ আল্লাহ তাআলা আসলে যাকে যেমন দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মননশীল দিক থেকে অনেক নম্র মেজাজের মানুষ ছিলেন। যাকে দিয়ে আল্লাহ তাআলা যেমন কাজ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের খেদমত করিয়েছেন। কোরআনের খেদমত করিয়েছেন। কোরআন সংকলনের যে ইতিহাস আমরা আবু বকর থেকে শুরু হওয়ার একটা ভাব দেখি। এই সময়ে রাষ্ট্রের তেমন কাঠামোগত দিক কিংবা রাষ্ট্রের সম্প্রসারণ তেমন বেশি হয়নি। সময় ছিল মাত্র 2 বছর 3 মাস 10 দিন। কিন্তু এরপরে 634 এর পরে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের আসনে ছিলেন 10 বছর 10 বছর 3 মাস 10 দিন। তাহলে তার খেলাফতের সময়ে প্রচুর পরিমাণে রাষ্ট্রের কাঠামোগত দিক উন্নতি হয়েছে। তিনি বাইতুল মাল কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে আরো দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন, বাইজেন্টাইন পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 10 বছরে 10 লক্ষ বর্গ কিলোমিটার ছিল, তার 4 বছরের মাথায় আরো কত কিলোমিটার বেড়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 10 বছর শাসন ক্ষমতা চালানোর পর। তাহলে 10 বছর শাসন ক্ষমতা যদি চালাই, 34 থেকে 10 বছর হলে কত হয়? 44। 44 এর পরে এলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শাসন ক্ষমতা কতদিন করলেন? 12 বছর। তিনি শাসন কার্য পরিচালনা করেছেন 12 বছর। এবং এই টাইমটাতে প্রচুর পরিমাণে উন্নতি হয়েছে রাষ্ট্রের। রাষ্ট্রে যেমন উন্নতি হয়েছে, তেমন জাহিলিয়াতেও একটা ছয়লাভ হয়েছিল। এটাতে জাহিলিয়াত বললে অনেক রাজনৈতিক বিষয় থাকবে এখানে। কূটনৈতিক দিক থেকে দূরদর্শিতার কারণে অনেক সমস্যা হয়েছে রাষ্ট্রের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টাতে। কিন্তু তারা এগুলোকে হ্যান্ডেলও করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর শাসন ক্ষমতা করলেন। তাহলে 44 থেকে 12 কত হয়? 56। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তাকে ষড়যন্ত্র হোক, মূলত তাকদীরের উপর বিশ্বাস, তিনি ওইভাবেই আসলে শহীদ হবেন, এটা আল্লাহ তাআলা তাকদীরে রেখেছিলেন। আমাদের তিরমিজি যিনি পড়াতেন, তিনি একটা কথা বলতেন যে মুসলমানদের জন্য, মুমিনের জন্য সবচেয়ে প্রশান্তির জায়গা হচ্ছে তাকদীর। আপনার দামি একটা ফোন হারিয়ে গেছে, আপনি যদি এটা মনে করেন যে ভাই দামি ফোনটা হারিয়ে গেল, খুব কষ্ট লাগবে, আর যদি ভাবেন ভাই তাকদীরে ছিল, আল্লাহ তাআলা হয়তোবা এই রাতে এই চুরির মাধ্যমে আমার ফোনটা চুরি করাবেন, তাহলে দেখবেন অন্তরটা হালকা হয়ে গেছে। অনেক বড় একটা ল্যাপটপ হারিয়ে গেছে, স্বর্ণ গহনা হারিয়ে গেছে, আপনি যদি এটা ভাবেন এতগুলো স্বর্ণ হারিয়ে গেল, এটা আফসোসের ব্যাপার, খারাপ লাগবে। কিন্তু আপনি যদি এটা ভাবেন যে আজকে রাতে আমার বাসায় চোর আসবে আর আমার স্বর্ণ অলংকার গুলো চুরি করে নিয়ে যাবে, এটা তাকদীরে ছিল, তাহলে দেখবেন অন্তর হালকা হয়ে গেছে। তাহলে তাকদীরে এটাই ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা সেদিন শহীদ হয়ে যাবেন, 12 বছর পর শহীদ হয়ে যাবেন, রাষ্ট্র থেমে যাবে, তারপর আরেকজন শাসন ক্ষমতায় চলে আসবেন, এটাই ছিল আল্লাহ তাআলার কাঠামো। আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে 12 বছর শাসন ক্ষমতা করালেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে শাসন ক্ষমতায় পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর শাসন ক্ষমতা পরিচালনা করলেন। তাহলে 56 থেকে 5 661। আপনারা এখন ইতিহাসে ঘেটে দেখেন যে 632 থেকে 661 পর্যন্ত 30 বছরের শাসনকাল। খেলাফতের রাশেদার শাসন আমল কত? 30 বছর। আমরা একটা হাদিস আছে যে খেলাফতের রাশেদার শাসন ব্যবস্থা থাকবে কতদিন? 30 বছর। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 এ ইন্তেকাল করলেন, 632 এর পর থেকে খেলাফতের রাশেদা 661 পর্যন্ত। এরপরে তো আমাদের আলহামদুলিল্লাহ খেলাফতের রাশেদা চলে যাওয়ার পর বিভিন্ন সিফফিন যুদ্ধ হলো, জামাল যুদ্ধের ঘটনা ঘটলো আলী রাদিয়াল্লাহু তাআলার সময়, মুয়াবিয়াকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিভিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু এখানে যে ইসলামী রাষ্ট্র থেমে গেছে বিষয়টা এমন না। পরবর্তীতে
উমাইয়া খেলাফত শুরু হয়ে গেল। উমাইয়ারা খেলাফত শাসন আমল পরিচালনা করলেন 160 বছরের মতো। 750 পর্যন্ত উমাইয়ারা খেলাফত ব্যবস্থা কায়েম করলেন। উমাইয়ারা খেলাফত চালালেন, খুব ভালোভাবে চালিয়েছেন। তারপর 750 থেকে আমরা আব্বাসীয় খেলাফতের ব্যবস্থা বলতে পারি, যেটাকে আমরা কি বলি, স্বর্ণালী যুগ যেটাকে আমরা বলি। আব্বাসীয়দেরকে আমরা স্বর্ণালী যুগ এজন্য বলছি যে এই যুগটাতে প্রচুর পরিমাণে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের উদ্ভব ঘটেছে। তাহলে একটা সমাজ বিনির্মাণের জন্য জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সাহিত্যের প্রচুর পরিমাণে দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। উমাইয়া খেলাফতের রাশেদাকে আমরা তো স্বর্ণালী যুগ বলি, এটা সাহাবায়ে কেরামের শাসন ব্যবস্থা ছিল এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু আব্বাসীয় খেলাফতটাকে আমরা স্বর্ণালী যুগ কি জন্য বলছি, যে এই আমলে শিক্ষা, বিজ্ঞান, শিল্প সাহিত্য এবং মনন চর্চা এই পরিমাণে উন্নতি সাধন করেছিল, যেটা দৃষ্টান্ত আপনি বর্তমানেও পাবেন না, বর্তমানেও নেই, যে আব্বাসীয় শাসন আমলে এই পরিমাণ শিক্ষার হার বেড়েছে। কেমন শিক্ষার হার বেড়েছে, যে ইতিহাসবিদরা লেখেন, প্রাচ্যবিদরা লেখেন, এটা ওরিয়েন্টালিস্টরা, মুসলমানরা লিখলে আমরা মনে করতে পারি কি নিজের প্রশংসা নিজেরা করছে, কিন্তু প্রাচ্যবিদরা যখন করবেন, ওরিয়েন্টালিস্টরা যখন করবেন, তখন তো নিজের প্রশংসা করবেন না, তারা বরং মুসলমানদের উপর কিছু চাপিয়ে দিতে চায়, ভালোর শুরুতে খারাপ কিছু চাপিয়ে দিতে চায়। তারা বলছে যে কর্ডোবার মুসলিম শিশুরা যখন ইংরেজি রিডিং করতে পারে, আরবি রিডিং করতে পারে, তখন খ্রিস্টানরা সহ্য করতে পারে না। কর্ডোবার শিশুরা যখন বিদ্যালয়ে যায়, তখন খ্রিস্টানরা সহ্য করতে পারে না। তাহলে শিক্ষার মানটা এতটা উচ্চতর স্তরে চলে গিয়েছিল। শিক্ষার মান যাবেই না বা কেন? খ্রিস্টান পাদ্রীদের একটা কথা ছিল, পাদ্রীটার নামটা আমি এখন মনে পড়ছে না। তিনি বলেছিলেন যে যদি কেউ স্বর্গকে পেতে চায়, তাহলে অন্ধকারকে বরণ করতে হবে, শিক্ষাকে ছেড়ে দিতে হবে, অন্ধকারকে বরণ করতে হবে। এই নীতি যখন খ্রিস্টান সমাজে বেড়ে গিয়েছিল, যে আমার শব্দটা খেয়াল হচ্ছে না, মূলত একটা কথা আছে, মূলত বিষয় হচ্ছে যে শিক্ষাকে ছেড়ে অন্ধকারকে আপনি আঁকড়ে ধরতে পারলে ক্ষুধাকে পেয়ে যাবেন, তাদের ধর্মের গডকে পেয়ে যাবেন, স্বর্গকে পেয়ে যাবেন আপনি। এই নীতি যখন একজন চার্চ থেকে একজন পাদ্রী এটাকে ঘোষণা করে, তখন স্বাভাবিক মানুষরা কি করবে? ধর্মকে ত্যাগ করবে। এবং ধর্মকে ত্যাগ করার শুধু এতটুকুই ক্ষান্ত ছিল না, তারা যেহেতু শিক্ষাটাকে ত্যাগ করতে চাচ্ছিলেন, তাদের সময় যে সমস্ত দামি দামি লাইব্রেরিগুলো ছিল, জ্ঞানের ভান্ডার যেগুলো ছিল, এগুলোকে তারা পুড়িয়ে দিয়েছে। প্রচুর পরিমাণে লাইব্রেরিগুলোকে তারা পুড়িয়ে দিয়েছেন। কি কারণে? ওই যে পাদ্রী বলেছে শিক্ষার মাধ্যমে ধ্যান আসা যাবে না, বরং শিক্ষার বিপরীতের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এটা যখন ছড়িয়ে দিল, তখন মানুষের মধ্য থেকে শিক্ষার হার কমে গেল। এইভাবে আমরা খেলাফতের রাশেদা থেকে শুরু করে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত পরে মিশরি খেলাফত, মিশরি আব্বাসীয় খেলাফত নামে একটা খেলাফত কায়েম হয়েছিল, ছোট আকারে, বিশাল আকারে বলতে পারেন। এটা প্রায় 1200 থেকে 1500 শতাব্দী পর্যন্ত এটা প্রায় চলে গিয়েছিল। পরবর্তীতে আমাদের সুপ্রসিদ্ধ খেলাফত ব্যবস্থা, যেটা অটোমান সাম্রাজ্য আমরা বলতে পারি, সেটা যখন কায়েম হলো, সেটা এসে শেষ হলো কত সালে? এটা তো ভাই আমরা সবাই জানার কথা। অটোমান সাম্রাজ্যটা শেষ হলো কত সালে? 1920-এ। মানে কি বলতে পারি আমরা? প্রথম বিশ্বযুদ্ধে। তাহলে আপনি একটু ধারাবাহিকতা লক্ষ্য করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে, খেলাফতের রাশেদা থেকে শুরু করে, উমাইয়া খেলাফত ব্যবস্থা, আব্বাসীয় খেলাফত ব্যবস্থা, এবং পরবর্তী মিশরীয় আব্বাসীয় খেলাফত ব্যবস্থা, এবং পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের ব্যবস্থা প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এসে আটকে গেল, এবং এখানে খেলাফত ব্যবস্থা শেষ। হালাকু খানের মাধ্যমে বাগদাদ ধ্বংস হলো, এবং বাগদাদ ইসলামী ইমারতের মধ্যে সেটাকে রাজধানী হিসেবে ধরা হতো। তাহলে খেলাফত ব্যবস্থা থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য পর্যন্ত আমাদের একটা স্বাভাবিক নলেজ থাকলো আসলে, যে আমরা মুসলমানরা কিভাবে সমাজকে বিনির্মাণ করেছিলাম। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে 10 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনকে বাড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে দামেস্ক, বাইজেন্টাইন, বাগদাদ পর্যন্ত, মধ্য এশিয়া পর্যন্ত ইসলামী সাম্রাজ্য সয়লাভ হয়ে গিয়েছে, ইসলামী সাম্রাজ্য কায়েম হয়েছিল। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন, এমন কিছু মানুষের মাধ্যমে, যে মানুষরা ইতিপূর্বে কখনো রাষ্ট্রের ক্ষমতায় আসেনি। আবু বকর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে শাসন ক্ষমতায় বসেছিলেন? বা তার পিতৃবর্গ কখনো শাসন ক্ষমতায় বসেছিলেন? অথচ তিনি 2 বছর 3 মাস 10 দিন শাসন ক্ষমতা পালন করলেন। উমরের ভিতরে নেতৃত্বের একটা গুণাগুণ ছিল আগে থেকেই, তিনি 10 বছর শাসন ক্ষমতা পরিচালনা করে গেলেন। ঠিক তেমনি ভাবে
এই পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ইসলামী খেলাফত চলমান ছিল, এবং এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাকে আপনি আধুনিক যুগের জাহিলিয়াত বলতে পারেন। বরং আমরা 1500 শতাব্দী থেকে 1400, 1600, 1500, 1700 শতাব্দী থেকেই আমরা আধুনিক যুগের জাহিলিয়াত আমরা বলতে পারি। এখন আধুনিক যুগের জাহিলিয়াতের অনেকগুলো পার্ট থাকবে, যেটাকে আমরা বললাম সেকুলারিজম, ফেমিনিজম, লিবারিজম। এখন এই পার্ট বাই পার্ট ভাই অনেক লম্বা আলোচনা, একটা ধরলে আপনার আধা ঘন্টা লাগবে, একটা ধরলে 1 ঘন্টায় আপনি শেষ করতে পারবেন না। কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তার পূর্বের যুগে জাহিলিয়াতটা কেমন ছিল, জাহিলিয়াত জিনিসটা কি, এটা মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সামান্য হলেও ধারণা পেয়েছেন। এই ধারণাটা আমরা ইনশাআল্লাহ মাথায় সেটআপ রাখলে যে কোনো সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা, আমাদের ইসলামী খেলাফত ব্যবস্থাটা আমাদের মাথায় থাকলে আমরা কিছুটা নিজের ব্যাপারে আনন্দ বোধ করতে পারবো যে না, আসলে আমাদের একটা স্বর্ণালী ইতিহাস ছিল, যে স্বর্ণালী ইতিহাসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎপত্তি করেছেন এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে এটাকে সমাপ্ত করেছেন। এরপরে আবার স্বর্ণালী যুগ ইনশাআল্লাহ আসবে। আমাদের যে কথাগুলো বললাম প্রথমে, ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক। আমারও জ্ঞানের অনেক স্বল্পতা আছে, অনেক ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাকেও জ্ঞান বাড়িয়ে দিক। আর আপনারা যে আয়োজনটুকু করেছেন, যে আয়োজনটা করেছেন, এই আয়োজক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আল্লাহ তাআলা এই আয়োজনটাকে কবুল ও মঞ্জুর করে নিক, এবং এটাকে যেন জ্ঞানের একটা ভান্ডার হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিক। কারণ এই ধরনের আয়োজন আসলে আমাদেরকে করা হয় না। আপনি বিভিন্ন আয়োজন শুনবেন, কিন্তু এই ধরনের বুদ্ধিভিত্তিক যে আয়োজন, ইন্টেলেকচুয়াল ভাবে যে কিছু কথা বলার জন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, এই প্রয়াসটা আসলে হয় না। এবং এই আলোচনা যদি আমি স্বাভাবিক কোনো ওয়াজের ময়দানে করি, এটা করা যাবে না, তারা নিবে না, খাবে না। বাংলা ভাষায় বললে তারা এটা খাবে না, তারা উঠে যাবে, চলে যাবে। কিন্তু আপনারা যে শুনেছেন, এটা আমার জন্য শুকরিয়া, আপনাদের জন্য শুকরিয়া। ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আলোচনা থেকে কইস না। আচ্ছা, জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি? হ্যাঁ জি বলেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তাআলা হেদায়েতকে কবুল না করা এবং আল্লাহ তাআলা আইনের ব্যাপারে অনাগ্রহ দেখানো, ঠিক আছে। তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন? কে আগে হাত তুলেছে এটা আসলে? জি আচ্ছা, আমি চয়েস করব। ভাই আপনি বলেন। জি জি 5 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দুটো যুদ্ধ হয়েছিল, আমি দুটো যুদ্ধের কথা বলেছি। কি কি যুদ্ধ হয়েছিল? জি বল। হ্যাঁ, সিফিন আর জামাল। মোট খেলাফতের সময়কাল কত? আপনি বলেন। আচ্ছা, আধুনিক বিশ্বের জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি? জি ভাই আপনি বলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর শাসন ক্ষমতায় ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে গোলামটার কথা উল্লেখ করেছে, সেই গোলামের নাম? হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গী কতজন ছিলেন? হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গী কতজন ছিলেন? বলেন। আমার আলোচনার মধ্যে এটা চলে এসেছে। আমি বলেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গিয়েছেন একজন গোলাম ছিলেন, একজন গার্ড ছিলেন, 4 জন ছিলেন। গোলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন গার্ড, এই 4 জন ছিলেন। মধ্যযুগীয় জাহিলিয়াত বলতে কি বুঝি?
বলতে আমরা কোন জাহিলিয়াতটাকে চিহ্নিত করেছি বা ওই সময়কালটা বা ওই জিনিসগুলো কি জি বলেন মধ্যযুগীয় জাহিলিয়াত বলতে আমরা ওই সময় জ্ঞান থেকে বাদ দিয়ে, শিক্ষা থেকে বাদ দিয়ে মানে বুদ্ধিভিত্তিক অবসরতার দিকে এখানে বোঝানো হয়েছে, যেরকম রোমান এম্পায়ার বা আপনার পারস্য এম্পায়ার, এখানে ওইটাই বলা হয়েছে। পারস্য রোমান এটা অনেক আগে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের যে মধ্যকার আন্দোলনটা হয়েছে ওটা খ্রিস্টবাদের ধর্ম চাপিয়ে দেওয়ার যে বিষয়টা তারা আপনারা নর্মালি জেনে থাকবেন তারা একটা সার্টিফিকেটের মতো একটা জিনিস করেছে এই সার্টিফিকেট কিছু টাকা দিবেন আমরা এখন কি করি টাকা দিই না এটা কিন্তু আমরা ওই যে সিরাত কনফারেন্সে আলোচনাতে এসেছিল যে সামানাম কলিলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সামানাম কলিলা অল্প টাকার বিনিময়ে দিনকে বিক্রি করে দেওয়া তার হায়াতকে বিক্রি করে দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেমন হয়েছে এটা আসলে আমরা প্রত্যক্ষভাবে দেখিও নি বা পরোক্ষভাবে দেখলে কেমন অনুভূতিতে আসে না কিন্তু খ্রিস্টানদের এই ইতিহাসটা বলে খুব সুন্দরভাবে আসে তারা একটা ছাড়পত্র করেছে যে এই ছাড়পত্র ভাই তুমি নিয়ে নিলে তুমি স্বর্গে চলে যাবে এবং এই ছাড়পত্রের বিনিময়ে তারা প্রচুর পরিমাণে খ্রিস্টানদের জমি জমা হাতিয়ে নিয়েছে তাদের মেয়ে কন্যা সন্তানদেরকে নিয়েছে স্ত্রী কন্যা সন্তানদেরকে নিয়েছে এটা ছিল মধ্যযুগীয় জাহিলিয়াত আচ্ছা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের জাহিলিয়াতের গুণাগুণ কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের যে জাহিলিয়াত এটার বৈশিষ্ট্য কি ছিল তারা আল্লাহ তাআলাকে মানতো কিন্তু তারা আল্লাহ তাআলাকে গ্রহণ করেনি এবং আল্লাহ তাআলার সঙ্গে অনেকে শিরক করেছে যেটা আমরা বললাম কুল মা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে অনেকে শিরক করেছে কে কে উত্তর দিতে পেরেছে এটা আসলে প্রথম থেকে তাদের উত্তর দিতে আর মধ্যযুগীয়তার সময় দুইজন মনে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক আপনি মনে করছিলেন না আপনি বলছিলেন ওনারা দুজন মনে একসঙ্গে বলছিলেন গ্রিকদের যে জাহিলিয়াতটা আমরা বলছি গ্রিক সভ্যতা তারা মূলত জাহিলিয়াতের ক্ষেত্রে কাঠামোটা করেছে কাঠামো প্রদান করেছে আমি একটা কাঠামো প্রদান করেছি মানে তারা একটা এটা তো জাহিলিয়াত তারা যে সূত্রটা করেছিলেন যার মাধ্যমে আমরা এটাকে বলতে পারি জাহিলিয়াত সেটাকে বলা ঠিক আছে কিন্তু আমি একটা আলাদা একটা পয়েন্ট বলেছি বলুন স্রষ্টাকে মানে আল্লাহ তাআলার মাঝে এবং বান্দার মাঝে যে একটা সম্পর্ক এই সম্পর্কটা ছিন্ন করেছিলেন তারা আগুনের কথা যেটা বলেছি এটা হচ্ছে টার্নিং পয়েন্ট এটাকে জাহিলিয়াতের প্রতীক বলতে পারবেন আপনি আগুনের মধ্যে যেটা কিউরিজের কথা বললাম এটা হচ্ছে তাদের একটা টার্নিং পয়েন্ট তাদের সম্পর্ক কিন্তু তারা যে কাজটা করেছিল জাহিলিয়াতের ক্ষেত্রে তারা বান্দা এবং ইলার মাঝে দূরত্ব সৃষ্টি করেছে আর রোমান সভ্যতা বা
প্রোটেস্টেন্ট এটা তো একটা বললাম, বলছি কয়টা শ্রেণী হতে পারে স্বাভাবিক? প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, অর্থোডক্স, আবার ক্যাথলিকদের মধ্যে বিভিন্ন ভাগ হতে পারে। আরেকটা লাগবে ও আচ্ছা, আগে। তারপরে কেউ কি বলতে পারবেন ফেমিনিজমের সংজ্ঞাটা? ফেমিনিজম বলতে আমরা কি বুঝি? সিরাত কনফারেন্সে উপস্থিত ছিলেন এমন কেউ আছেন এখানে? মডেল মসজিদের সিরাত কনফারেন্সে উপস্থিত ছিলেন কেউ ছিলেন? তাহলে প্রশ্ন করাটা হবে, কারণ আমি আলোচনা জানি ফেমিনিজমের আলোচনাটা কি আধুনিক সভ্যতার আনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টানকে হিজরত করেছেন? আচ্ছা, আরেকটা আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উমাইয়া খেলাফত ব্যবস্থায় রাজধানী কি ছিল? ইসলামী স্টেটের রাজধানী কি ছিল? সিরিয়া, দামেস্ক বলতে পারি। তারপরে হচ্ছে এটাই তো আব্বাসীয়দের সময় রাজধানী কি ছিল? বাগদাদ বলেন। জি, আর